বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। শনিবার সকালে হরিহরপাড়া থানার রবীন্দ্র কক্ষে আয়োজিত শান্তি বৈঠকে এলাকার ইমাম, মুয়াজ্জেম ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ঈদের দিন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়। মোটর বাইক দ্রুত গতিতে চালানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যাতে দুর্ঘটনা এড়ানো যায়। এছাড়াও পটকাবাজি ফাটানো, উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে গান বাজনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বৈঠকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই নির্দেশিকা ভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা ভারতবর্ষ আগামীতেও আমরা সেভাবে বসবাস করব। हमारी मदद करेंगे कि প্রতিটি মুহূর্তে যে মানুষটি আমাদের কাছে থাকে সাহায্য সহযোগিতা করবে। এটা কিন্তু অনেক কাজ হয়েছে। ঈদ উপলক্ষে আমি এটাই বলতে চাইবো যে ঈদের দিনে একটা এত পবিত্র অনুষ্ঠান, তো সেই দিনে আমরা দেখতে পাই যে কিছু কিশোর কিশোরী বা যুবক যুবতী খুব উগ্রভাবে দ্রুত গতিতে বাইক চালিয়ে যায় এবং এর আগেও দেখা গেছে যে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। তো আমরা কোনোভাবেই চাই না পুলিশ প্রশাসনের থেকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানের দিনে কোনো পরিবার বা কোনো মায়ের কোল খালি হোক বা কোনো পরিবার তার প্রিয়জনকে হারা। তো সেই জন্যই আমি সমস্ত ইমাম সাহেব, আমাদের মসজিদ কমিটির যারা লোকেরা আছেন বা সচেতন নাগরিক যারা আজকের এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন, তাদের কাছে একটাই অনুরোধ করলাম, তারা যাতে সেই যুবক যুবতী বা কিশোর কিশোরীদের একটু সচেতন করেন, যাতে ওই দিন ওনারা দ্রুত গতিতে বাইক না চালান। এবং আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে তো নজরদারি রাখবই এবং আমাদের ফোর্স এবং অফিসাররা সবসময় রাস্তাতে বা যেখানে যেখানে প্রয়োজন আছে সেই সমস্ত জায়গায় আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফোর্স সবসময় উপস্থিত থাকবে। এবং এত পবিত্র একটা ঈদের অনুষ্ঠান 1 মাস রোজার পরে খুব শান্তিপূর্ণভাবে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো, এই আশা রেখেই আজকের এই মিটিংয়ের আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, পটকাবাজি বা ডিজে বক্স বন্ধ রাখা। ডিজে বক্স তো এমনি বন্ধই আছে, তো তাছাড়াও আমরাও বলে দিয়েছি যে ডিজে বক্সের কোনো পারমিশন হয় না, ওটা সম্পূর্ণভাবে ইললিগাল। তো আশা করি ডিজে বক্স বা পটকাবাজির ব্যবহার আমরা সম্পূর্ণভাবেই বন্ধ করতে পারব। ধন্যবাদ। আজকে আমাদেরকে মাননীয় আইসি সাহেব প্রতি বছরের মতোই ডেকেছিলেন। মূলত বার্তা যেটা দিতে চাইলেন, হরিহরপাড়ার মাটি সম্প্রীতির মাটি। প্রতি বছরই বিভিন্ন ধর্মের যে মানুষজন আছেন তাদের অনুষ্ঠানগুলো খুব সম্প্রীতির সঙ্গে পালন হয়, আসার আগেই আগামীতেও হবে। আর দ্বিতীয় যে বার্তাটি দিতে চাইলেন বা আমরাও দিতে চাই, যে বর্তমান প্রচণ্ড দাবদাহ চলছে, ছোট ছোট বাচ্চা তারা অনেকেই পটকা ফাটায়। প্রত্যেকটা গার্জেনের কাছে আমাদের অনুরোধ থাকবে, ঈদে পটকা ফাটানো এটা ইসলাম সম্মতও নয়, আর এটা ফজুল খরচ, অপচয়। দ্বিতীয় সবচাইতে মারাত্মক যেটা, আশেপাশের মানুষ ক্ষতিগ্রস্ত, নিজেও ক্ষতিগ্রস্ত। এটা থেকে যেন আমরা প্রত্যেকটা গার্জেন নিজেদের সন্তানদেরকে সচেতন করে আমরা বিরত থাকি। দ্বিতীয় বার্তা যেটা, আমাদের কিছু ইয়াং জেনারেশন মোটর সাইকেল বেপরোয়াভাবে চালায়, তার জন্য আমাদের ইমাম সাহেবরা যথেষ্ট সচেতন করছেন। আগামীতে ঈদের ময়দানেও আমরা প্রত্যেক ইমাম সাহেব, মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি সচেতন করব এবং আপনাদের মাধ্যমে পুরো এলাকাবাসীকে সচেতন করতে চাই যে আমাদের সন্তান আমাদের কাছে অমূল্য সম্পদ, অপরের সন্তানও আমাদের কাছে অমূল্য সম্পদ। আমরা আমাদের মোটর সাইকেল চাবি এই 3-4 দিন কন্ট্রোল রাখি, নিজেদের সন্তানদেরকে কোনো মতেই যেন না দিই। এটা আমাদের প্রত্যেকটা গার্জেন হিসাবে আমাদের সচেতন থাকা দরকার। আর বর্তমান আমাদের কিছু তরুণ প্রজন্ম, যেটা ইসলামে মোটেও একদম উচিত নয়, বৈধ নয়, যেটা অবৈধ, হারাম। ছোট ছোট গাড়িতে নছিমনে দেখা যাবে 10 জনের জায়গা হবে 15 জন 20 জন করে ডিজে বক্স, যেটা শব্দ দূষণ এবং যেটা ইসলামে কোনো রকমভাবে কোনো অনুমোদনই নাই। ঈদের দিন বেপরোয়াভাবে তা বাজিয়ে বেড়াচ্ছে, এটা খুবই ক্ষতিকারক। প্রত্যেকটা গার্জেনকে বলবো আমরা এই ব্যাপারে সচেতন থাকবো, যেন আমাদের ছেলেমেয়েরা এইভাবে ঈদ পালন কেউ না করে, ডিজে যেন কেউ না বাজায়, গাড়িতে করে হোক বা নিজের এলাকায় হোক। আমরা সুন্দরভাবে শান্তির সাথে প্রতি বছর যেরকম ঈদ পালন করি আগামীতেও করব। বাই চান্স কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবো। এই বার্তা দিয়ে আমি শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ হয়ে উঠুক সকলের জন্য আনন্দময়। আমি মুফতি ইসরাইল, সাধারণ সম্পাদক, হরিহরপাড়া ব্লক জমিয়তুল উলামায়ে হিন্দ।
বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।